সিরিজে সাকিব আল হাসানকে আবার খেলতে দেখতে হয়তো অপেক্ষা আর বেশি নয়। সরকার প্রস্তুত, বোর্ড প্রস্তুত, প্রস্তুত সাকিবও। তবে একটা প্রশ্ন সবার মনে, 2024 সালের 5 আগস্টের পর সাকিবের নামে যে মামলা হয়েছিল এর নিষ্পত্তি হবে কিভাবে? সাকিব ও তার ভক্তদের জন্য রয়েছে বড় সুখবর। তার নামে থাকা মোকদ্দমা তুলে দিতে কাজ শুরু করেছে বিসিবি। এই সুখবর জানিয়েছেন বিসিবি পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিবিসি নিউজের খেলার আড্ডা অনুষ্ঠানে আলাপকালে আসিফ বলেন, সাকিবের উপর যেসব অভিযোগ রয়েছে তার একটা ফাইল হয়েছে, সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সাথে। খুব দ্রুততম সময়ের মধ্যে, আশা করি রবি সোমবারের মধ্যে চেষ্টা করব মন্ত্রণালয়ে সাকিবের কেসের ফাইলগুলো পাঠিয়ে দেওয়ার। তারপরের দায়িত্ব সরকারের। সরকার থেকে অবশ্য ইতিমধ্যে সবুজ সংকেত মিলেছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের খেলোয়াড়ি জীবন শেষে হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সেই পরিস্থিতিতে যেন সাকিবকে পড়তে না হয় তা নিয়ে তিনি সোচ্চার ছিলেন নির্বাচনের আগে থেকেই। প্রতিমন্ত্রী হওয়ার পরও বলেছেন, সাকিব বা মাশরাফি বিন মুর্তজার মতো ক্রিকেটারদের ফিরিয়ে আনতে সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। অনেকের মনে অবশ্য প্রশ্ন, সাকিব যেহেতু অতীত সরকারের অংশ ছিলেন, তাকে ফিরিয়ে আনা কতটা যুক্তিযুক্ত? এরও ব্যাখ্যা দিয়েছেন আসিফ আকবর। তিনি বলেন, সাকিবের অনুশোচনার ব্যাপারটা তিনি ফেসবুকে ক্লিয়ার করেছেন ইতিমধ্যে, যেটা আমি দেখিনি। সম্প্রতি আমি আমেরিকায় গিয়েছিলাম, সাকিব বলল সে খেলতে চায়। সে মিডিয়ায় বলেছে সিরিজ খেলে তার ক্যারিয়ার শেষ করতে চায়, এটা তার ডিমান্ড। সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে এত সার্ভিস দিয়েছে, তাই আমাদের উচিত তাকে একটা উষ্ণ অবসর দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে আমরা বোর্ড মিটিংয়ে সবার সাথে কথা বলেছি। সর্বসম্মতিক্রমে আমরা খেলোয়াড় সাকিবকে বাংলাদেশের দলে চেয়েছি। সাম্প্রতিক সাক্ষাৎকারে বিডি ক্রিকেটকে সাকিব বলেছিলেন, আমার ইচ্ছা, আমি চাই যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর অবসর নিব। সেটা ধরুন আমাদের একটা যদি পূর্ণাঙ্গ সিরিজ হয় কোনো একটা দলের সাথে, সেটা কি হয় 2টা টেস্ট, 3টা ওডিআই, 3টা টি20। তো ওরকম একটা সিরিজ আমি পুরোটা খেলে, মানে এমন না যে জাস্ট একটা ম্যাচ খেলে অবসর নিয়ে করে ফেলবো। জাস্ট পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে পুরোটা অবসর নিলাম 3টা ফর্মেট খুব সুন্দর। এরপর থেকে তাকে দলে ফেরানোর ব্যাপারে তোড়জোড় শুরু হয়। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ, আর এই সিরিজেই মাঠে ফিরতে দেখা যেতে পারে সাবেক এই অধিনায়ককে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।